তিনটে মাত্র শব্দ। এক, ট্রাম্প। দুই, মিথ্যে। তিন, বলছেন। হ্যাঁ, ট্রাম্প মিথ্যে বলছেন। এটুকু বললেই তো সব গোলমাল মিটে যায়। প্রেসের সামনে এরকমভাবেই মোদিকে আক্রমণ করলেন রাহুল গান্ধী। এর আগে রাহুল যখন বলেছিলেন নরেন্দ্র সারেন্ডার, তখন বিজেপির ভারী গোঁসা হয়েছিল, আঙুল তুলেছিল রাহুলের দিকে। এর পাল্টা জবাবে রাহুল সরাসরি বললেন, যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প যা বলছেন আমিও তো তাই বলছি। এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প 11 বার বলেছেন তাঁরই মধ্যস্থতায় ভারত পাকিস্তান যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু মোদিজি তো সেই 11 বারের বদলে একবারও প্রতিবাদ করলেন না। কেন মুখ খুলছেন না তিনি? অন্যদিকে ভারতের সহযোগী দেশ পুতিনের রাশিয়া পর্যন্ত ভারত পাক যুদ্ধবিরতিতে ট্রাম্পের মধ্যস্থতার দাবিকে সমর্থন করেছে। ঘরে বাইরে চাপ বাড়ছে নরেন্দ্র মোদীর ওপর। এরপর আর কতদিন তিনি চুপ করে থাকতে পারেন সেটাই দেখার। उधर से ट्रंप ने एक इशारा किया, फोन उठाया, कहा मोदी जी क्या कर रहे हो, नरेंद्र सरेंडर। এই বক্তব্যের পরেই গেল রব উঠেছিল বিজেপির অন্দরে। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য আক্রমণ করেন রাহুল গান্ধী তথা কংগ্রেস শিবিরকে। এবার বিজেপির সেই আক্রমণের জবাব দিয়ে প্রধানমন্ত্রীর তথা বিজেপির ওপর আরো চাপ বাড়ালেন রাহুল গান্ধী। प्रेसिडेंट ऑफ यूनाइटेड स्टेट्स ट्रंप ने 11 बार बोला है कि उन्हें उनके दबाव पर नरेंद्र मोदी जी रुके थे। तो मैं तो वही बोल रहा हूँ जो ट्रंप जी बोल रहे हैं। 11 बार बोला है। नरेंद्र मोदी जी ने ट्रंप के कमेंट के बारे में कोई बयान नहीं दिया। नरेंद्र मोदी जी को कहना चाहिए कि ट्रंप झूठ बोल रहे हैं। 11 বার ভারত পাক যুদ্ধে মধ্যস্থতার দাবি করেছেন ট্রাম্প, যাকে সমর্থন করছে রাশিয়াও। এই সব প্রশ্নের উত্তর পেতে বিশেষ অধিবেশনের দাবি করেছিল কংগ্রেস সহ বাকি বিরোধীরা, কিন্তু উত্তর না থাকাতেই এড়িয়ে গেছে কেন্দ্র। ঘোষণা করেছে বাদল অধিবেশনের তারিখ। তাই বিজেপির ওপর আরো চাপ বাড়িয়ে দিলেন লোকসভার বিরোধী দলনেতা। ভারত আত্মসমর্পণ করেছে, যার ফলে ক্ষুণ্ণ হয়েছে সার্বভৌমত্ব। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ওপর মার্কিনী চাপ থাকলেও তিনি কখনোই মাথা নোয়াননি, কিন্তু সেই সাহস দেখাতে পারেনি 56 ইঞ্চির ছাতি। রাহুল বারবার করে এই বক্তব্য দিয়েই কোণঠাসা করতে চাইছেন বিজেপিকে। এখন কোন পথে বিরোধী দলনেতার আক্রমণকে মোকাবিলা করে বিজেপি, সেদিকেই চোখ রাজনৈতিক মহলের। কলকাতা টিভি।